ভিপি নূর আইসিইউতে অবস্থা আশঙ্কাজনক। রাজধানীর বিজয়নগরে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়ে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার রাত 3:45টার দিকে ঢামেক হাসপাতালের চিকিৎসকেরা জানান, নূরকে পুরাতন ভবনের 4 তলার আইসিইউর 9 নম্বর বেডে রাখা হয়েছে। বর্তমানে তিনি অক্সিজেন সহায়তায় আছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, সংঘর্ষে নূরের চোয়ালের হাড় ভেঙে গেছে, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এবং চোখে রক্ত জমাট বেঁধেছে। এ কারণে বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। শনিবার সকালে আরেক দফা সিটি স্ক্যান করা হবে। তাতে মস্তিষ্কে রক্তক্ষরণের অবস্থা নিয়ন্ত্রণে আছে নাকি বেড়েছে তা বোঝা যাবে বলে জানানো হয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানও বর্তমানে চিকিৎসক দলের সঙ্গে সরাসরি অবস্থান করছেন। উল্লেখ্য, শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণ অধিকার পরিষদের কর্মীদের সংঘর্ষ হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী বলপ্রয়োগ করে। এতে নুরুল হক নূর, দলের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অন্তত 50 জন আহত হন। গুরুতর আহত নূরকে প্রথমে ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়, পরে চিকিৎসকদের পরামর্শে রাত 11টায় ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।